আসসালামু আলাইকুম। আমি উম্মে সালমা। আমার ছেলে মোহাম্মদ আনাস। গত আগস্টের 15 তারিখ আমার ছেলের জ্বর আর রক্ত পায়খানা দেখা গেছে। আমি গ্রামের একটা ছোটো হসপিটালে নিয়ে গেছিলাম। ওখানে ডক্টররা বলছে এমার্জেন্সি ওনাকে চিটাং নিয়ে যান, আমরা পারবো না। আমি চিটাং একটা হসপিটালে নিয়ে আসছি। ওখানে এসে ওর যত রকম পরীক্ষা আছে করাইছে। করার পর বলতেছে ওকে এমার্জেন্সি অপারেশন লাগবে। ওর পায়খানার রাস্তার আঁতুড়িগুলো পেঁচ খেয়ে গেছে, এমার্জেন্সি অপারেশন করাতে হবে। তো আমরা ওনাদের কথা অনুযায়ী আমরা অপারেশনে গেছি। অপারেশন করাইছে। অপারেশন করানোর 2 দিন পরে বাচ্চার কোনো উন্নতি নেই। তো আমরা ডাক্তারকে আবার দেখাইছি। দেখানোর পরে ডক্টর বলছে যে আমার থেকে কুলে আবার দেখতে হবে। 2 দিন পরে আবারও অপারেশন করছে ওনারা। অপারেশন করানোর পর বাচ্চা আরও বেশি অবস্থা খারাপ হয়ে গেছে। বাচ্চা অনেক ফুলে গেছে। বাচ্চা বমি করতেছে সবুজ, পায়খানা করতেছে সবুজ। তারপরে আমরা ওখানে ছিলাম অন্য হসপিটালে ছিলাম প্রায় 10 দিন। তারপরে আমরা ওখান থেকে জোর করে রিলিজ নিয়ে, আমাদেরকে রিলিজ দিচ্ছে না, জোর করে রিলিজ নিয়ে আমরা এভারকেয়ার হসপিটালে নিয়ে আসি। এভারকেয়ার হসপিটালে আমরা ডক্টর ফরিদুল স্যারের আন্ডারে ভর্তি হই। ভর্তি হওয়ার পর স্যার একদিন দেখছে। একদিন পরে স্যার আমাদেরকে জানায় যে আবার ওকে এমার্জেন্সি অপারেশন করাতে হবে। আমরা আবার অপারেশন দেওয়ার জন্য আমরা রাজি হই। অপারেশন দেওয়ার পর স্যার আমাদেরকে বলছে ওর ভিতরের আঁতুড়ির অবস্থা বেশি খারাপ, আঁতুড়ি পচে গেছে, ছিদ্র ছিদ্র হয়ে গেছে। ওগুলো স্যার কেটে ফেলে দিয়ে পায়খানার রাস্তাটা পেটের দিকে বের করে দিছে। হ্যাঁ, পেটের দিকে বের করে দিয়ে বাচ্চা পিআইসিইউতে ছিল প্রায় 14 দিন। 14 দিন ওর ইনফেকশন ছিল 100-75%। ডক্টর প্রণব স্যার এই ইনফেকশনটা অনেক কমাইছে আল্লাহ রহমতে। জ্বরও উঠে নাই, আর ইনফেকশনটাও কমে গেছে, জ্বরও উঠে নাই। অপারেশন করার পর প্রায় 3.5 মাস পর আবার আমরা 4র্থ সার্জারিতে যাই। 4র্থ সার্জারিতে হচ্ছে আপনার পায়খানার রাস্তা যেটা বের করে দিছে, ওটা যেখানে জিনিস সেখানে সেটিং করে দিয়ে আল্লাহ রহমতে এখন আমার বাচ্চা অনেক ভালো আছে, সুস্থ আছে। ফরিদ স্যারকেও ধন্যবাদ, ডক্টর প্রণবকান্তি মল্লিক স্যারকেও অনেক ধন্যবাদ। তার সাথে সাথে পিআইসিইউতে যত নার্স ছিলেন, ডক্টর, ওনাদেরকেও অনেক ধন্যবাদ। এভারকেয়ার হসপিটালকেও অনেক অনেক ধন্যবাদ।